আজকের ভিডিওটা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে যোগদান। বাংলাদেশ সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তি কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেন মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে যদি সেনাবাহিনীতে ভর্তি হয় তাহলে চাকরি যে কোনো সময়ে পর্যায়ে বহিষ্কার করা হবে। বিজ্ঞপ্তি চলমান হয়েছে 25শে জুলাই 2025, শেষ হবে 5ই আগস্ট 2025। আচ্ছা, সেনা ক্রীড়া বোর্ড থেকে ব্যবস্থাপনা বাংলাদেশ একটি খেলোয়াড় হিসেবে সৈনিকে যোগদান করতে চাই। ঠিক আছে, সবাই আবেদন করছে এই বিজ্ঞপ্তিতে। আর আজকের ভিডিওটা আমি একটু মানে আগে ভিডিও বানানো বাদ দিয়ে দিয়েছিলাম সেনাবাহিনীর ভিডিওগুলো। এখন একটু ভিডিও না বানালেই নয়। মাঝে মাঝে মন চায় বানাই, মাঝে মাঝে মন চায় না বানাই। ঠিক আছে, তো এখানে লেখা নাই, কোনো জায়গায় লেখা নাই কবে মাঠ হবে। মাঠ বলা হয়েছে 10 তারিখ থেকে, আগস্ট মাসের 10 তারিখ থেকে 21 তারিখ, আগস্ট মাসে 21 তারিখ পর্যন্ত মাঠ হবে। বলা হয় না এখানে কোন সময় যাইতে হবে, সকালে বা বিকালে, হ্যাঁ, বা SMS এর মাধ্যমে কিছু বলে নাই, জানাই দেওয়া হবে কোন সময় যাবে, কিছু বলে নাই এখানে। কত সময় কত মানে ঘন্টা বা সকালে বিকেলে বা ঘন্টা উল্লেখ করি নাই, এখানে বলা হয় নাই কবে মাঠ হবে। এখন মনে করেন যেহেতু এটা ঢাকা স্টেডিয়ামে মাঠ হবে, সেহেতু এখানে অনেক প্রতিযোগিতার আসবে। বলা হয় নাই অমুক তারিখে ফুটবল হবে, অমুক তারিখে সাঁতার হবে, এইরকম কোনো তথ্য দেওয়া নাই। সবাই একটি বিভ্রান্তর ভিতর সৃষ্টি হয়েছে। মানে অনেকে ঢাকা আসবে, টাকা পয়সা খরচ হতে পারে, জানেন আমরা নিম্ন মধ্যবিত্ত। ঠিক আছে, এরপরেও আমাদের কিছু বলে নাই এখানে নির্বাচন হবে কখন কি হবে, এখনো বলে নাই। এখন এখানে লেখা আছে 10ই আগস্ট থেকে, মানে যারা আগ্রহী প্রার্থীরা আবেদন করেছিলেন তারা 10ই আগস্ট থেকে 21শে আগস্ট 2025 পর্যন্ত আর্মি স্টেডিয়ামে আপনার বুদ্ধি ইচ্ছুক তারা আসবেন। ঠিক আছে, মহিলা এবং পুরুষ সবাই আশা নিয়ে এখানে এসেছে। এখন বয়স উল্লেখ নাই, কোনো কিছু উল্লেখ নাই এখানে। কোনো প্রশ্ন নিয়ে প্রশ্ন বলি কেন, কোনো আপনার ডকুমেন্ট বা শিক্ষাগত যোগ্যতা বা আপনার যে ক্রিয়াতে খেলেছেন কোনো সার্টিফিকেট নিয়ে যাওয়ার কোনো কথা বলে হয় নাই। তো বা কিবারে বন্ধ থাকবে বা এই ভিতর যাইতে বলছে 10 থেকে 21 আগস্ট পর্যন্ত 2025 এর ভিতরে যে কোনো এক সময় এখানে যাইতে বলছে। এখন বলে নাই শুক্র শনিবার অফ থাকে। তা আজকের ভিডিওটা করতেছি তখন কিছু বলার জন্য। তা বিষয়টা হচ্ছে মনে করেন আমি একটা আবেদন করেছিলাম, মন চালো যেহেতু বয়স অনেকদিন হয়ে গেছে আমি একটা প্রতিযোগিতা পারি। ঠিক আছে, এখন আবেদন করেছিলাম তখন আমি ভাবছিলাম যে শুক্রবারে শনিবারে যেহেতু আগে পরে মাঠ করছিলাম সৈনিকে, তা এবারও হইতে পারে সেই হিসেবে আমি সকাল সকাল গেছি। মানে সব জায়গায় তো 8টা থেকে শুরু হয়, 8টা থেকে শুরু হয়, তাই আমি সকালবেলা গেছি। আর শনিবারে যাওয়ার পর ওখান থেকে বলে যে আজকে তো অফিস টাইম, অফিস টাইম হিসেবে বন্ধ থাকবে। হ্যাঁ, অফিস টাইমে তোমরা আসবা পরের দিন। ঠিক আছে, তা বলা হয় নাই তোমাকে সাঁতার কাটা বা ফুটবল, ক্রিকেট, এটা দাবা, কাবাডি, হ্যাঁ, এই তারিখে এই ঘন্টা এই তারিখে এরকম বলা হবে। তো আচ্ছা, তখন অনেকে আসছে আমি দেখতে পারছি। কিন্তু বিষয়টা হচ্ছে পরের দিন যখন বলা হয়েছে, মানে শনিবারে, শনিবারে হচ্ছে 15 তারিখ মেবি, শনিবারে যখন গিয়েছি, শনিবারে হচ্ছে হলো 16 তারিখ, 17 তারিখ হলো রবিবার, 18 তারিখ আজকে সোমবার। তো সোমবারে যখন গিয়েছি তখন মনে করেন অনেক মানুষ আসছে অনেক জায়গা থেকে। কেউ আসছে চট্টগ্রাম থেকে, কেউ আসছে খাগড়াছড়ি থেকে, কেউ আছে রংপুর থেকে, কেউ আছে টেকনাফ থেকে, তেতুলিয়া থেকে আসছে। এখন বিশেষ সিলেট আসছে, সুনামগঞ্জ থেকে আসছে, অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছে। কিছু ভাই আমার তো এরকম আসছে, আমাকে ঢুকতে দেন, এই সেই বকচক করে, হ্যাঁ, হাতে পায়ে দৌড়াদৌড়ি করতেছে, কি না ঢোকা হবে না, সকালবেলা আসবা। আমি বললাম যে দেখেন আপনারা তো যেহেতু ডিসিপ্লিন করেন, ডিসিপ্লিনের মাধ্যমে চলেন, তা আমাকে সেদিনকে বলে দিল তথ্য কেন্দ্র থেকে। তখন যে বলছে সকাল 7টা থেকে 8টার মধ্যে থাকতে হবে। তারা তারা বলছে না 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 না, এটা যেহেতু না মানে জানে না, ভুল ভুল এইসব কিছু বলবে না, 6টারও আগে আজানের সময় থাকতে হবে তোমাকে। হ্যাঁ, তো যাই হোক কোনো বিষয় না। ওখানে যদি দু একজন ঢুকতে পারছেন তাদের কাছে কথাবার্তা বললাম, যে বললো যে তোমাকে ভিতরে ঢুকছে, তোমাকে দেখে মানে একটু বললো যে তুমি তুমি কি পারো। হ্যাঁ, ওটা বলে আবার ওখানে তুমি একটু টেস্ট মানে বা পারফরমেন্স করে দেখাও বা এটা তুমি করে দেখাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তুমি যাও, তোমাকে পরে জানানো হবে। তো এইভাবে বলে সবাইকে খেদিয়ে দিয়েছে। আর যারা মনে করেন যে 8টার থেকে বা 7টার ভিতরে, আমরা যেহেতু আগে পরে মাঠ করেছি, তা 7টা বা 8টার সময়, 8টা মেয়ে সবসময় 8টার সময় সবসময় গেটে প্রবেশ করে। যাই হোক এখন তা ওনারা, এটা একটা খারাপ বিষয়, যেহেতু বলছে আদানের সময় আসবা। হ্যাঁ, তখন আমরা মানে অনেক মানুষ আসছে, যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আসছে চাকরি আসার জন্য। কিন্তু
যা রাস্তার ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 15-16 জন আর্মি দাঁড়িয়ে রয়েছিল, হ্যাঁ। এরপরে নৌবাহিনী, যেটা সদর দপ্তর, এই পাশ থেকে আর্মিরা ঢুকতে দিচ্ছে না, কোনো পাবলিক বা করে ঢুকতে দিচ্ছে না। আমি বলছি, কেন ভাই, আমি তো এখানে একটু করছি, মানে বলছিলাম ক্যান্ডিডেট না, আমি ঢুকবো, হ্যাঁ। তাই ঠিক আছে, যান। দেখি যে একটা কোর্স, আমার কোর্স মানে কোর্স মানে কোর্স করাই, ঠিক আছে। মানে স্টাফ জি বলে না কি বলে জানি না, বাট সে এসে বসলে সবাই খেতে দাও, সবাই খেতে দাও, ঠিক আছে, হ্যাঁ। তাহলে সবাই আপনার চলে যান, আপনার সকাল ভোরবেলা আসেন, এত মানুষ, হ্যাঁ, এত মানুষ কেন, ঠিক আছে। তখন রাস্তা মাস্তা একটু ব্লক হয়ে যাচ্ছিল। তারপর সবাই এরকম বোঝায়, সবাই পাঠাই দিচ্ছে, ঠিক আছে। মূলত বিষয় ভাই, যে মানে যাদের নেওয়ার দরকার তাকে আগে থেকেই নিয়ে নিয়েছে। তো আমি মনে করি আপনারা এই কষ্ট করে, আপনার এত টাকা খরচ করে আপনারা যে আশায় আসেন, এগুলো আশায় আসা ঠিক না। কেউ যদি মামুখালু না থাকে তাহলে এই ছোট পদে কখনোই আপনারা আবেদন করেন না, মানে টাকা খরচ করে আসেন আপনারা। আপনারা এতদিন ধরে কষ্ট করছেন। দেখেন, আহ, আমি যে পদে জন্য আবেদন করেছিলাম, এই পদে আমি অনেক মানে পারদর্শী, ঠিক আছে, হ্যাঁ। যাই হোক, এটা কোনো বিষয় না, কাজে কাজে এনেছে, এটা তাদের বিষয়। তা আমি যে বললাম, আহ, দেখেন, এখন 6টার সময় কিভাবে সম্ভব আপনাদের? তখন তো বলছে যে অফিস টাইম, এটা ঢোকা, অফিস টাইমের সময় আসবেন 7টা থেকে 8টা, এইভাবে কি ভাই, সময় তো আছে। আপনার কালকে আসেন। যদি একটা মানুষ, যদি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছে, তারা যদি আসে ঢাকা থেকে, তার বাবা আসছে, সে আসছে, এত টাকা খরচ করে আবার চলে যাচ্ছে, এটা মানে এটা খারাপ দেখা যায়, বা একজনের মানে আর্থিক অবস্থার সমস্যা। যাই হোক, আপনারা মনে করেন এই চাকরির বয়সটা, মানে বয়স সীমানা বলতে বোঝানো হয়েছে, মানে চাকরি যে করবেন বা চাকরির বয়স সীমা হচ্ছে আপনার 21 বছর বা 22 বছর করবেন। একজন বলতেছে, দেখে, তোমরা যে এই পদে আবেদন করছো, সমস্যা নাই, তোমরা চাকরি করবা, কি করবা, তা 21-22 বছর পরে তোমার চাকরিটা চলে যাবে, ঠিক আছে, তখন তুমি কি করবা? আমি আমি বলতেছি যে, দেখি, এখন মনে করেন যে এখানে আবেদন করছি, সমস্যা নাই আমার, মানে একটু হলেই হলো। তো এই বিষয়ে আচ্ছা, এখন আর বেশি কিছু করতে চাচ্ছি না। যাই হোক, এখানে কাগজের জন্য অনেক জায়গায় সবাই আহ করছে, হ্যাঁ। একজন প্রার্থী প্রয়োজনীয় আহ, শিক্ষাগত সেনাবাহিনী হিসেবে আবেদন করতে পারে যোগ্যতা সাপেক্ষে, বা শিক্ষাগত যে সার্টিফিকেট আছে সেইগুলো নিয়ে যাচ্ছে। ও বলছে, ভাই কি কারণে বাদ করছেন? ভাই আমি শিক্ষাগত সার্টিফিকেট আনি না, আনি না, আনি না, তুমি বাদ পড়ে গেছে, হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে কি, মনে করেন যেগুলো খেলা মানে করছে, এখানে মনে করেন যারা মনে করেন যে যারা বড় লোকের ছেলে আছে, ঠিক আছে, বা করে, হ্যাঁ, তাদেরকেই মনে করেন যে করে নিচ্ছে, আর ঠিক আছে, মনে করেন যারা মানে ক্লাবে খেলে আসছে, হ্যাঁ, সাঁতারে মিরপুরে যে স্টেডিয়াম আছে, সেখান থেকে তারা নেয়। তারপরে আরো স্টেডিয়াম আছে, সেখান থেকে নেয় ম্যাক্সিমাম, কারণ তারা একটা সার্টিফিকেট দেয়। আর আপনি যে ভালো খেলেন, কিন্তু আপনি স্টেডিয়ামে খেলেন না, বাট আপনি ভালো খেলেন, আপনাদের কিন্তু ওটা সুযোগ নাই। অনেকে আসছে, ব্যাট নিয়ে আসছে, যা সব যাবতীয় এগুলো দ্রব্য নিয়ে আসছে খেলার জন্য। তা আমি যা দেখলাম, তাহলে দেখি এখন বিষয়টা কি। ভাবে দেখলাম যে খালি খালি 2 দিন আসলাম, আরেকজন 2 দিন আসছেন, 3 দিন আসছে, ঢুকতে পারি না, এইভাবে। তাহলে চলে আসলাম। চলে আসার পর আর কি হবে? তাহলে আপনারা কোনো সময় এগুলো নিয়ে আবেদন করা উচিত না। যার কপালে আছে তার চাকরি হবে, যার কপালে নাই তার চাকরি হবে না। যেহেতু লেগছে বাংলাদেশ সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে কোনো সুযোগ নেই। যাই হোক, কোনো সমস্যা নাই, এরা লিখতেই পারে। আমরা জানি না কেমনে কি নিচ্ছে। অনেক মানুষ আছে। যদি একটা ইসে আমরা খেলা দেখে, এই জায়গায় খেলার সংখ্যা, মানে মানে যে কটা পদ আছে খেলার জন্য, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28টি পদ আছে। আর মেয়েদের জন্য আছে হলো 1 2 3 4 5 6 7 8 9 10। মেয়েদের জন্য আছে 20টা পদ, ঠিক আছে। আর ছেলেদের জন্য আছে 28টি পদ, হ্যাঁ। এই পদে যদি 10 জন করে লোক নেয়, তাহলে মনে করেন যে একটা হচ্ছে 200 জন, একটা হচ্ছে 200 উম 80 জন। ম্যাক্সিমাম এখানে এসেছে ফুটবলে আসছে, ক্রিকেটে আসছে, ম্যাক্সিমাম ফুটবলে আসছে, ক্রিকেটে আসছে। আপনার যদি অন্য কিছুতে আসেন, মানে শুটে আসতেন বা সেগলেন্স দিয়ে আসতেন, বা এইরকমের আসে, বা এই মনে করেন আপনাকে বলি, যা সাকালা জুতোই করে না, রেসিং করে না, ওটাই যদি আসতেন। এখানে ঢাকা শহরে অনেকে আছে, যা টেবিল টেনিস আছে, হ্যাঁ, আপনার টেনিস ব্যাডমিন্টন অনেকেই আছে, হ্যাঁ। ম্যাক্সিমাম লোকরা আপনার আসেন ক্রিকেট আর ফুটবলে। এই কারণে আসার কারণে মনে করেন আমি যা যেগুলো দেখলাম, তা আপনারা অনেক কষ্ট করছেন, যেহেতু এর প্রতিযোগিতা অনেক বেশি। আপনি যদি কোনো একটা পড়েন বা অন্য কিছুতে আসতেন,
তাহলে এটা কমে আসতো, ঠিক আছে, প্রতিযোগিতা কমে আসতো, তাহলে আপনি চান্স পাইতেন। আর এনরা যে একটা করছে, আপনাদের আসা উচিত ছিল হলো প্রথমের দিক থেকে, যেহেতু 10 তারিখ থেকে শুরু হয়েছে, আপনারা শেষের দিকে এসে মানে উলট পালট ভিডিও দেখছেন ইউটিউবে, উলট পালট ভিডিও দেখার জন্য আপনার 15 তারিখে করে আসছেন, 15 তারিখের পরে এসে আপনারা এই সৃষ্টি করছেন। আমার বাসা আছে ক্যান্টনমেন্টের পাশেই, কিন্তু বাট আমি যাই নাই, কিন্তু আমার পরীক্ষা ছিল, এই কারণে যাই না। এই কারণে আমি শনিবারে গেছিলাম। আর এই কারণে আমার সেমিস্টার পরীক্ষা, এই কারণে যাই না। মানে আমার অত ইচ্ছা নাই, বাট তাও আমি গেছিলাম, মনে চালো আপনাদের মাঝে একটা ভিডিও দিয়ে দিই। এই কারণে আমি যাই, দেখি পরে এখন শেখ হাসিনা সরকার নাই, চলে গেছে, এখন সেনাবাহিনী কিছু উন্নয়ন হয়েছে কিনা। আগের যেসব ভিডিও করছিলাম একবারে বাদ করেছে, তোমরা প্রতিবন্ধী, তোমরা চলে যাও, ঠিক আছে, এই রকমের মানে এক পেস্টে বাদ। আর এখান থেকে রাস্তার থেকে আপনার দাবড়ে দাবড়ে খেলা গেছে, এই রাস্তা পার হবা না, এই তোমার কথা বলে কথা শোনো না, এই সেই একটা ঝাড়ি মারি বানাচ্ছেন রাস্তা তার বাপ দাদা, ঠিক আছে, এইভাবে অপমান করছে। হ্যাঁ, তোর ক্যান্টনমেন্ট আমি ঢুকি নাই, তা তুই এরকম অপচার করবে? এখানে এত মানুষ আসছে, আমি বলি গার্জিয়ানরাও আসছে, তখন একটা আন্দোলন সৃষ্টি হবে। তা না, তারা কয়টা সেক্টর মানে মানে হাইওয়ের পাশে তো এটা, যেহেতু হাইওয়ে মানুষ একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, তারা দাবড়াচ্ছে, একজন একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট তার সাথে একটা লেগে যায়, তাহলে এটা কি হয়? তারপরে আমাকে যে রাস্তা, আমার যেহেতু বাসায় যেতে হবে, আমার বাসায় যেতে হবে, যেহেতু ঢুকতে যাচ্ছে না, সেহেতু আমি চলে আসলাম। তো চলে আসলে আমি রাস্তা পার হয়ে আমি যে আমি গাড়িতে উঠবো, হ্যাঁ, বা আমি তো উল্টো পথে যাবো না, আমার কিছু বলছে, এই তোমার পিছিয়ে যাবো না, আমি কিছু কেন এই পিছটা আমি কিভাবে যাবো, ও রাস্তা উল্টো কোনো অসম্ভব করেছিল, আপনি নিয়ম কারণ জানেন না। সেই হিসেবে কাছে, তাই ঠিক আছে তুমি এই পিছটা হাঁটা দাও, হ্যাঁ, যে হাঁটার সাইড, এই তুমি কোন যাচ্ছ, কোন যাচ্ছ, আমি আমার বাসায় যাচ্ছি, হ্যাঁ, এনি প্রবলেম, তারপরে কোনো কথা হয় না, ঠিক আছে। আরেকজন এসে এসে বলতেছে যে না না এই পিছটা হাঁটা যাবে না, এই পিছটা হাঁটা যাবে না, এনি প্রবলেম, ঠিক আছে। আহ, ও বলে নাথিং, ঠিক আছে, যাক, সামনে চলে গেছে, চলে আসে, তেমন রাস্তার দুই পাশে দুই হাইওয়ে, তার মাঝখানে সব ক্যান্ডিডেট দাঁড়ায় করে রাখছে। এই পেশে যদি হালকা একটু বাড়ি বাড়ি হয়ে লাগে, গাড়ির সাথে বাড়ি লাগলে সে নির্ঘাত মিট, এইভাবে দাঁড়ায় রাখা অসম্ভব, ঠিক আছে। আর উপরে ফুট ওভার ব্রিজ নাই, যেহেতু ফুট ওভার ব্রিজ নাই, সেহেতু মানুষ ক্রসিং হওয়ার সময় এটা একটা দুর্ঘটনা ঘটতে পারে। এইদিকে প্রশাসনের খেয়াল রাখা উচিত ছিল। যাই হোক, এত যে ক্যান্ডিডেট আসবে, হ্যাঁ, তারাও একটা নির্দিষ্ট সীমা করে নিয়ে এসএমএস এর মাধ্যমে জানাই যেত, এত ফকিন্নি হয়ে গেছে, মানে একটা মানে টাকা খাওয়া বা মারা, এটা কি বলবো, নিয়োগের সময় এতটা ই করছে। যদি যদি একটু বলতো তোমরা সাঁতার প্রতিযোগিতা একদিনে আসবা, ফুটবল একদিনে আসবা, ঠিক আছে, রেসিং একদিনে আসবা, ঠিক আছে, দাবা খেলা একদিনে আসবা, কাবাডি খেলা একদিনে আসবা, এই সেই একদিনে আসবা, হ্যাঁ, এক একদিন করে আসবা। 28 দিনে 28টি খেলা আছে, একদিন দুটো দুটো করে নিল, সমস্যা কি ছিল? যাই হোক, আমি এত কিছু বলতে চাচ্ছি না। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, বাসার চিন্তা ভাবনা নিয়েছেন, তারা আর আইসেন না, ঠিক আছে। লোক একেবারে সেটেল হয়ে গেছে, যে কথা নেবে আমি মনে করি। আর আমি আমি আর কি বলবো, আর ঠিক আছে, তাই ধন্যবাদ। ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন। এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে কোনো এক পরবর্তী ভিডিওতে।